আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী এবং সম্ভ্রান্ত পরিবারের একজন সাহাবী ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী ছিলেন, এত টাকাওয়ালা ছিলেন, এত সম্পদওয়ালা ছিলেন। সালমান ফারসির বাবা ছিল একজন ইহুদি, ইহুদিদের একজন পণ্ডিত ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢুকে গেল। একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তাওরাত কিতাব পড়তেছেন। এই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর রাসূলের নাম চলে আসলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত কিতাব পড়া শুনতেছে। তার বাবা যে তাওরাত কিতাব পড়তেছে, তাওরাত কিতাব পড়া শুনতেছে সে। যখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলে আসে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে গিয়া বলে, বাবা, ও বাবা, তুমি যার নাম উচ্চারণ তুমি করতেছো বাবা, ও বাবা, তাওরাতের মধ্যে তুমি যার নাম পড়তেছো, এই ব্যক্তিকে আমি সালমান ফারসি, এই ব্যক্তিকে আমি চিনতে চাই, এই ব্যক্তি সম্পর্কে আমি জানতে চাই বাবা। এবং আল্লাহ রসুলের নামের সঙ্গে লেখা আছে আখেরি নবীর উম্মত, সে একদিন হবে। এই তাওরাত কিতাবের মধ্যে মায়ার নবী রহমাতুল লিল আলামিন যে নবী হবে এটাও লেখা রয়েছে। যখন সালমান ফারসি বারবার যখন তার বাবার মুখ থেকে এই কথা শুনতেছে, তাওরাত কিতাবের পড়াটা যখন সালমান ফারসির যখন কানের মধ্যে দেয়া যাইতেছে, এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে বলতেছে, বাবা, আমি এই ব্যক্তির সঙ্গে মুলাকাত করতে চাই, তার সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করতে চাই বাবা। আমি এই মক্কাতে আর থাকতে চাই না, আমি এখন মদিনাতে আমি যেতে চাই। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সালমান ফারসি মুসলমান হয় নাই, শুধুমাত্র মায়ার নবী রহমাতুল লিল আলামিনের নাম এবং তিনি যে আখেরি নবী হবেন এগুলি সে তাওরাত কিতাবের মধ্যে পড়তে শুনেছে। এরে নবীর উম্মতের দল, এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন যুগে জানায়া দিতেছেন, স্বপ্নের মাধ্যমে জানায়া দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে সালমান ফারসিকে জানায়া দিতেছেন, ও সালমান, তুমি আখেরি নবীর কাছে কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাও। তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, জান্নাতের আরাম আয়েশ যদি তুমি পেতে চাও, তাহলে তুমি আল্লাহ রসুলের হাতের সঙ্গে হাত লাগাইয়া সঙ্গে সঙ্গে কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বপ্ন দেখলো, আল্লাহ তাআলা তিনাকে স্বপ্ন দেখাইতেছেন, যাও তুমি আল্লাহ রসুলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। সালমান ফারসি এইবার বাবাকে ডাক দেয়া বলে, বাবা, আমি মক্কাতে থাকতে চাই না, আমি মদিনাতে যেতে চাই বাবা, আমি মদিনাতে যেতে চাই, আল্লাহ রসুলের সঙ্গে আমি মুলাকাত করতে চাই। সালমান ফারসির বাবা ইহুদিদের পণ্ডিত ছিল, ইহুদিদের বড় একজন আলেম। এবার সালমান ফারসির বাবা বলে, সালমান ফারসিকে ডাক দিয়া বলে, ও আমার সন্তান, তুমি যা বলেছো এখানেই চুপ থাকো, তুমি জানো মানুষের কাছে বলিও না, তুমি ওই মুহাম্মাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য তুমি যাইবা, এটা মানুষের কাছে বলিও না।
আর আমি তাওরাত কিতাবের মধ্যে যে আখেরি নবী যিনি হবেন তিনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যে তোমাকে আমি পড়ে পড়ে শুনাইছি, এটাও তুমি মানুষের কাছে কোনোদিন বলবা না। সালমান ফার্সি বলতেছে, বাবা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার মুলাকাত করতে হবে আগে, তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। এইবার সালমানের বাবা বলতেছে, ও আমার সন্তান, আমি নিষেধ করেছি তার সঙ্গে দেখা করতে পারবা না। যদি তুমি দেখা করতে যাও তাহলে একেবারে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিব। আমি তোমাকে আমার অর্থ সম্পদ দিব না, টাকা পয়সা আমি দিব না, তোমার কোনো খোঁজ খবর কিন্তু নিব না। যদি তুমি রাজি থাকো তাহলে তুমি যাইতে পারো। সালমান ফার্সি এইবার বাবার মুখের উপর জবাব দিয়া দিলেন, ও বাবা, আমার সম্পদ লাগবে না, টাকা লাগবে না, তোমার যত সম্পদ আছে তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি সালমান ওই রসুলকে দেখার জন্য এবং কালিমা পড়ার জন্য আমি তার কাছে যাব। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছেন মক্কা থেকে মদিনার পথে। সুবহানাল্লাহ। মদিনায় আসার পরে একজন ইহুদির বাড়িতে আসলেন। যেহেতু সালমান ফার্সি মদিনার কোনো কিছু চিনে না এবং নবীকেও কোনোদিন দেখে নাই, সাহাবায়ে কেরামদেরকেও তেমন দেখে নাই, এবার সালমান ফার্সি ইহুদির বাড়িতে এসে এইবার গেটের মধ্যে এইবার আঘাত করা শুরু করলো। ইহুদি গেটটা খুলে দিল, দেওয়ার পরে বলতেছে, যুবক তুমি কোথায় থেকে এসেছো, কি কাজে তুমি এসেছো বলো। সালমান ফার্সি জবাব দেয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি এসেছি, তার সঙ্গে আমি মুলাকাত করতে চাই। এবার ইহুদির মেজাজটা গরম হয়ে গেল, যেহেতু মায়ার নবীকে ইহুদি দেখতে পারে না। এবার ইহুদির বাড়িতে আরো অনেকগুলি মানুষ ছিল, তারা বলল, এই যুবকটাকে আমাদের বাড়ির মধ্যে ঢুকাও, কারণ এই যুবক তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। আমরা চাই না এই যুবকটা মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাক, আমরা চাই সে যেন যাইতে না পারে। পরে নবীর উম্মতের দল এইবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিরা একটা ঘরের মধ্যে বন্দি করে রাখল, কোনোভাবেই যাইতে দেয় না, খাবারও বন্ধ করে দিল, কোনোভাবে অল্প পরিমাণ খাবার তাকে দিল। অথচ দেখেন সালমান ফার্সি যেমন তেমন কোনো বাড়ির সন্তান নয়, যার বাবার এত টাকা পয়সা, এত সম্পদ, সব কিছু সারিয়া এইবার সালমান ফার্সি মুসলমান হওয়ার জন্য মদিনায় চলে এসেছে। এরে নবীর আশিক উম্মতের দল, দেখেন সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে ঈমান কেমন ছিল, নবীর ভালোবাসা কেমন, আল্লাহর ভালোবাসা কেমন ছিল, সব কিছু ত্যাগ করে দিয়েছে, তারপরেও আমার নবীকে পাওয়ার জন্য প্রস্তুত। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিরা ঘরের মধ্যে বন্দি করে রাখলো, খাবার দাবার তেমন দেয় না, কষ্টের মধ্যে রেখেছে। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদি যে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, ওই ঘরের পাশ দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পর যাইতেছেন কোনো একটা কাজে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র জানালা দিয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাইজান, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে চাই এবং কালিমা পড়ে মুসলমান আমি হতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু ভাইজান, আমাকে ইহুদিরা ঘরের মধ্যে আটকিয়ে রেখেছে, আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করতে দিতেছে না,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলি শুনতে পাইলেন, সালমান ফার্সির জবান থেকে যখন শুনতে পাইলেন, শোনার পরে এবার রসুলের দরবারে চলে গেছেন। সুবহানাল্লাহ। রসুলের দরবারে যাওয়ার পরে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে একজন যুবক এসেছে যার নাম হলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই এবং কালিমা পড়ে মুসলমান হতে চাই। তবে দুঃখের বিষয় হলো ইহুদিরা তাকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে দিতেছে না। কারণ আপনার সঙ্গে সাক্ষাৎ করলে সে মুসলমান হয়ে যাবে এবং মুসলমানের কাজকর্ম করা শুরু করে দিবে, এজন্য ইহুদিরা তাকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। আল্লাহ রসুলের কাছে হযরতে আবু বকর বসে আছেন, হযরতে ওমরে ফারুক বসে আছেন, হযরতে ওসমান গনি বসে আছেন, হযরতে আলীও রয়েছে। আলীর জবান থেকে যখন নবীজি এই কথা শুনল, এদিকে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা গরম হয়ে গেল। মায়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি অনুমতি দেন। যদি আপনি অনুমতি আমাকে দেন, তরবারিটা নিয়ে আমি প্রত্যেকটা ইহুদির গর্দান শরীর থেকে আলাদা করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি শুধু আমাকে অনুমতি দেন, আমি ওমর বাড়ি থেকে তরবারি নিয়ে আমি ইহুদিদের বাড়িতে যাব। যাওয়ার পরে যত ইহুদি রয়েছে সবাইকে আমার তরবারি দিয়া আমি ওমর তাদেরকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিব, জাহান্নামে পাঠায়া দিব। নবী বললেন, ওমর তুমি ঠান্ডা হয়ে যাও, ওমর তুমি ঠান্ডা হও। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এবার আল্লাহ রসুল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। কারণ ইহুদিরা বলেছে হযরতে আলী সালমান ফার্সিকে ইহুদিদের ঘর থেকে বাঁচানোর জন্য ইহুদিদেরকে বারবার হযরতে আলী বলেছে, তোমরা এই সালমান ফার্সিকে ছেড়ে দাও, কিন্তু ইহুদিরা ছাড়ে না। ইহুদিরা তারা বলল যে তোমার মতো আরেকজনকে তুমি নিয়ে আসো। এই কথা বলার পর যখন মায়ার নবী শুনতে পাইলেন, হযরতে আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমি হযরতে আলীর সঙ্গে যাও সালমান ফার্সিকে নিয়ে আসার জন্য। হযরতে আবু বকর ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর সঙ্গে গেলেন। যাওয়ার পর ইহুদিরা বলতিছে, না হবে না, তোমাদের সঙ্গে আরেকজন যুবককে নিয়ে আসো, দুইজন হবে না। এবার আল্লাহ রসুলের কাছে যখন গিয়া বলল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এবার হযরতে ওমরের মাথা আরো গরম হয়ে গেছে, আমাকে শুধু হুকুম করা মাত্র আমি ইহুদিদের গর্দান শরীর থেকে আলাদা করে দিব। মায়ার নবী আমাকে তো অনুমতি দেয় না, আমাকে অনুমতি দেওয়া মাত্র 2 মিনিটও সময় লাগবে না, ওই সালমান ফার্সিকে রসুলের কাছে আমি উপস্থিত করে দিব। নবী বললেন, ওমর তুমি ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও তুমি। এবার আল্লাহ রসুল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান রে যাও, তুমি যাও, এই দুজন সাহাবীর সঙ্গে তুমি যাও সালমান ফার্সিকে নিয়ে আসার জন্য। হযরতে ওসমান গনিয়ে গেল। যাওয়ার পর এবার ইহুদিরা বলতেছে, এখনো সালমান ফার্সিকে ছাড়া হবে না, তোমাদের সঙ্গে আরেকজনকে নিয়ে আসো। রসুলের কাছে আবার যখন বলা হলো, মায়ার নবী রহমাতুল লিল আলামিন এইবার যখন শুনতে পাইলেন ইহুদিরা তারপরেও ছাড়ে নাই, এদিকে ওমরের মাথাটা গরম হয়ে যাইতেছে। ওমরের মাথার মধ্যে মনে হয় আগুন ধরে গেছে।
ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে বলেছি তাদের কথা তারা শুনবে না। যদি আমি ওমর যাই, তারা একেবারে ভয়ে ওই সালমান ফার্সিকে তারা ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। নবী বললেন, ওমর তুমি মাথা ঠান্ডা করো, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। নবীজি এইবার বললেন, আমি তোমাদের সঙ্গে যাব, অর্থাৎ আমি নবী নিজেই যাব সালমান ফার্সিকে নিয়ে আসার জন্য। এদিকে ওমরকে আল্লাহ রসুল নিতে চাইলেন না, কিন্তু আল্লাহ তাআলা নবীকে জানা দিলেন, ও পয়গম্বর, ওমরকে আপনি নিয়ে যান সঙ্গে। আপনি যাবেন, ওমর যাবে, ওসমান যাবে, আলী যাবে, সবাই মিলে আপনারা যান। এইবার আল্লাহ তাআলা জানা দিলেন, ও নবী, যদিও ওমরের মাথা গরম, কিন্তু আমি আল্লাহ এই সময়টার মধ্যে ওমরের মাথাটা আমি আল্লাহ ঠান্ডা করে রাখবো। সুবহানাল্লাহ। ওমরের মাথাটা আমি আল্লাহ ঠান্ডা করে রাখবো এই সময়টা, আপনি টেনশন করিয়েন না নবী, আমি ওমরকে ঠান্ডা করে রাখবো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুল গেলেন এবং সাহাবাই কেরামদেরকে নিয়ে গেলেন সালমান ফার্সিকে নিয়ে আসার জন্য। এবার আল্লাহ রসুলকে সালমান ফার্সি জানালা দিয়া দেখতে পাইল। ওরে নবীর উম্মতের দল, নবীজির চেহারা কেমন ছিল জানো? সালমান ফার্সি নবীজিকে দেখা মাত্র এত দিনের ক্ষুধা সালমান ফার্সির ক্ষুধা নিবারণ হয়ে গেল। সালমান ফার্সির ক্ষুধা একেবারে নিবারণ হয়ে গেল, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরে নবীর আশিক উম্মতের দল, সালমান ফার্সি নবীকে দেখা মাত্র তার ক্ষুধা নিবারণ হয়ে গেল। এবার ইহুদিরা এই সাহাবাই কিরাম এবং নবীকে দেখা মাত্র সালমান ফার্সিকে তারা ছেড়ে দিল, কারণ ইহুদিরাও জানে যদি মুসলমানেরা যদি রাগান্বিত হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। ইহুদিরাও ভালো করে জানে মুসলমান যদি একবার যদি ক্ষেপে যায়, মুসলমান যদি একবার যদি যুদ্ধ করার জিহাদ করার জজবা যদি বেড়ে যায়, তাহলে আমরা এখানে থাকতে পারবো না, আমাদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিবে। সালমান ফার্সিকে বের করে নিয়ে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন তার কপালে, তার গালে, তার এরকমভাবে তাকে চুম্বন করা শুরু করলো, তাকে জড়ায়া ধরলো, তাকে আদর করা শুরু করলো। আর সালমান ফার্সিকে বলল, সালমান, তুমি সব কিছু ত্যাগ করে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছো, মুসলমান হওয়ার জন্য এসেছো, তুমি শুনে রাখো, তুমি দুনিয়াতেও লাভবান হতে পারবে, আখেরাতেও তুমি লাভবান হতে পারবে। দুনিয়াতে তুমি শান্তি পাবে, আখেরাতে আল্লাহ তাআলা তোমাকে চিরস্থায়ী জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবীদের মতো ঈমান আমাদের হওয়া উচিত, সাহাবীদের মতো আমল আমাদের করা উচিত। আল্লাহ আমাদের সকলকে সাহাবীদের মতো জীবন যাপন করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলেই বলি আমিন।